ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। রাত তখন 12টা। আজকের ঘটনাটি আমাদের পাঠিয়েছে শ্রীরামপুর থেকে রিয়া পাল। আজকের গল্প তান্ত্রিক। রিয়া আজকে আমাদের যে ঘটনাটি বলেছে সেটি আজ থেকে প্রায় 50 বছর বা তারও বেশি আগে ঘটে যাওয়া একটি ঘটনা, যেটা ঘটেছিল রিয়ার বড় ঠাম্মির ভাইয়ের বউ অর্থাৎ বৌদির সাথে। বড় ঠাম্মির বৌদিকে নাকি দেখতে খুব সুন্দর ছিল, হাঁটু অবধি এক ঢালা কালো ঘন চুল, গায়ের রং ফেটে পড়ছে, আর মুখটা ছিল ভারী মিষ্টি, এক কথায় অপরূপ সুন্দর। সেই সময় বড় ঠাম্মির বাপের বাড়িতে নাকি অনেক লোক থাকতো, মানে বাবা, কাকা, জ্যাঠা, তাদের ছেলে, ছেলের বউ, নাতি নাতনি সব মিলিয়ে ওই 20 জন মতো। যে বৌদির কথা এখানে বলা হচ্ছে উনি ছিলেন বড় ঠাম্মির মেজ ভাইয়ের বউ। আগেকার সময় খুব চল ছিল যে বাচ্চাদের হাওয়া লেগে যাচ্ছে, তাদেরকে ঝাড়িয়ে আনতে হবে। এখনো এসব শোনা যায়, কিন্তু আগেকার সময় এগুলো বেশি শোনা যেত। এরমই বাড়ির বাচ্চাদের শরীর খারাপ হলে বা হাওয়া লাগলে এই বৌদি নাকি গ্রামের কালীবাড়িতে ওই বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে ঝাড়িয়ে আনতেন। বড় ঠাম্মির মুখেই এই কালীবাড়ি সম্পর্কে শুনেছিলাম। বড় ঠাম্মির বাপের বাড়ির গ্রামে বহু পূর্ব প্রতিষ্ঠিত এই কালীবাড়ি নাকি খুব জাগ্রত। একদিন ওই কালীবাড়িতে এক তান্ত্রিক আসেন। গ্রামের সবাই ওই কালীবাড়িতে একত্রিত হয়েছিল ওই তান্ত্রিককে দর্শন করবে বলে। তিনি নাকি সেই সময়কার এক নামকরা তান্ত্রিক ছিলেন। গ্রামের ওই কালীবাড়িতে নাকি ওই তান্ত্রিক 1 মাস মতো ছিলেন। ওই সময় গ্রামে নাকি অনেক দূর দূরান্ত গ্রাম থেকেও অনেক লোক এসে ভিড় করত, শুধু ওই তান্ত্রিককে দর্শন করবে বলে, আর তান্ত্রিককে তাদের সমস্যার কথা বলবে সমাধানের আশায়। এমনই একদিন বড় ঠাম্মির ওই বৌদি ওই কালীবাড়িতে যায় তার ভাসুরের ছোট মেয়ে ও তার নিজের কোলের ছেলেটিকে ঝাড়ানোর জন্য। তাদের নাকি নজর লেগেছে, তাই জন্য শরীর ঠিক যাচ্ছিল না। ওই তান্ত্রিক ওই বাচ্চা দুটোকে ঝেড়ে তো দেয়, কিন্তু বৌদিকে এক কুপ্রস্তাব দিয়ে বসে। ওই তান্ত্রিক বড় ঠাম্মির বৌদিকে বলে যে ওই সংসার জীবন ছেড়ে তুই চলে আয় আমার কাছে, অনেক ভালো থাকবি, আমার সাধনার সঙ্গী হবি তুই। ওই বৌদি তান্ত্রিকের ওই লাল চোখের চাহনি আর এই কথা শুনে কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হলেও তিনি বলে, এটা কোনোভাবেই সম্ভব নয়। উনি একজন সাধক হয়ে কি করে এমন প্রস্তাব দিতে পারে? তান্ত্রিক নাকি ওই সময় হেসে বলেছিল, 1 সপ্তাহ সময় দিচ্ছি তোকে, তার মধ্যে যদি তুই আমার কাছে আসতে পারিস আমি তোকে গ্রহণ করব, আর ওই 1 সপ্তাহ পরে এলে আমি তোকে আর কোনোভাবেই গ্রহণ করব না। বৌদিও বলে দেয় তিনি কোনোদিনই আসবেন না। বাড়ি ফিরে এসে ওই বৌদি এই ঘটনার কথা তার যাকে জানায়, আর কাকেই বা জানাবে। এ যে ছিল এক খুব লজ্জাজনক ঘটনা। বাড়ির এই 2 বউ মিলে এই ব্যাপারটা নিয়ে অতটা মাথা ঘামায় না। আসলে তারা বুঝতেই পারেনি যে এর পরিণতি কি হতে পারে। ওই তান্ত্রিকের কুপ্রস্তাব দেওয়ার 1 সপ্তাহ পর বৌদির গায়ে এক জ্বালা শুরু হয়। ওই জ্বালা কমাতে উনি নাকি গায়ে কাদামাটি লেপে বসে থাকছিলেন। পুকুরে গিয়ে গলা অবধি জলে নিজের শরীরটাকে চুবিয়ে রাখছিলেন, যাতে ওই জ্বালার থেকে উনি কিছুটা হলেও মুক্তি পায়। 4 দিন ওই বৌদি অনবরত বলে চলেছিল, আমার সারা শরীরটা কেউ পুড়িয়ে দিচ্ছে, আমার পুরো শরীরটা জ্বলে যাচ্ছে। কিন্তু কেউ এটাই বুঝতে পারছিল না যে ওনার সাথে হচ্ছেটা কি। 4 দিনের এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে 5 দিনের মাথায় ওই বৌদি নাকি পুরো উলঙ্গ হয়ে গ্রামের মধ্যে দিয়ে দৌড়ে ওই কালীবাড়িতে গিয়ে পৌঁছায় ওই তান্ত্রিকের কাছে। সেখানে গিয়ে ওই বৌদি বলেছিল নাকি, আপনি আমাকে গ্রহণ করুন, কিন্তু এই জ্বালা আমি আর সহ্য করতে পারছি না, এই জ্বালা আপনিই পারেন কমাতে, আপনি আমাকে গ্রহণ করুন, এই জ্বালা থেকে মুক্তি দিন। ওই সময় নাকি ওই তান্ত্রিক বৌদিকে ফিরিয়ে দেয়, বলে আমি তোকে বলেছিলাম তুই এলেই 1 সপ্তাহের মধ্যেই আসবি, এর পরে এলে কোনোভাবেই আমি তোকে আর গ্রহণ করব না। এই পরদিনই নাকি ওই তান্ত্রিক ওই গ্রাম ছেড়ে চলে যায়। সেদিন থেকেই ওই বৌদিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার 2 দিন পরই বৌদির দেহ ওই গ্রামের পুকুরে ভেসে ওঠে।
দেখে মনে হয়েছিল যেন জলে ডুবে মারা গেছে, কিন্তু একজন সাঁতার জানা মানুষ কিভাবে জলে ডুবে মারা যেতে পারে। এই সময় বড় ঠাম্মির বাপের বাড়িতে বোনেদের মধ্যে শুধু বড় ঠাম্মি আর বড় ঠাম্মির দুই জ্যাঠতো দিদিরই বিয়ে হয়েছিল। খুব অদ্ভুত রকমভাবে এই বৌদি মারা যাওয়ার 2 বছরের মধ্যেই বড় ঠাম্মির বাপের বাড়ির বংশ পুরো নিঃস্ব হয়ে যায়। মানে এই 2 বছরের মধ্যেই বাড়ির প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে মারা যেতে থাকে, আর 2 বছরের মধ্যে ওই বাড়িতে আর কেউই বেঁচে থাকে না। আমরাও জ্ঞান হওয়ার পর দিয়ে কখনো আমার 2 বড় জেঠুকে তাদের মামা বাড়ির কথা বলতে শুনিনি। আর যেদিন বড় ঠাম্মি এই ঘটনাটা আমাদের বলেছিল, বড় ঠাম্মির চোখে এক রাজ দুঃখ দেখেছিলাম। বড় ঠাম্মি এই 5 বছর আগেই মারা গেছেন। বলতে গেলে ওই বংশের এখন আর কেউই বেঁচে নেই, কারণ বড় ঠাম্মির ওই 2 জ্যাঠতো দিদি আগেই মারা গেছিলেন। বেঁচে ছিলেন একমাত্র আমার বড় ঠাম্মি। আজকের গল্পটি এখানেই শেষ হলো। ঘটনাটি গল্প আকারে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারাও চাইলে আপনাদের জীবনে ঘটে যাওয়া এমন কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের মেল আইডি raat1212@gmail.com। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর এরকম ঘটনা গল্প আকারে শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।